সবুজ নামে একটা ছেলে, উনি সাবেক ছাত্রদলের সভাপতি ইউনিয়ন, দীর্ঘদিন রাজনীতি থেকে জড়িত না, বর্তমানে 5 থেকে পর থেকে সক্রিয় হয়েছে। দলের নাম ভাঙ্গিয়ে কিছু বহিরাগত লোক নিয়ে বিনা চাঁদাবাজি করার জন্য সে পায়তারা করতেছে। বর্তমান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওনাকে সাথে নিয়ে বলা একটা ইউনিয়ন পরিষদে মনে চেবেন উনি, ওখানে গিয়ে ওনার চেয়ার থেকে উনারে উঠাই দিতে বলে এবং ওনাদের কাছে দাবি করে ওখান থেকে ফিরে এসে একটা মোটরসাইকেল বহর নিয়ে ছয়গিরিপাড়া ফারুক সাহেব মিলে আমরা কোনো হামবিতামি করে বা ধমক দেয়, তারা গেট খুলে নাই। ওখান থেকে ফিরে এসে আবার ইদিস কোম্পানি ঢুকে ওখান থেকে ফিরে এসে আজকে অদ্যবধি আজকে ইউনিয়ন পরিষদে সচিবকে ঘর থেকে বের করে দিয়ে লসমাই ইউনিয়নের সচিবকে ঘর থেকে বের করে দেয় এবং বলে যে আমাদের কাছে এভাবে থাকতে পারবে না, চাঁদা না দিলে টাকা না দিলে। এই জন্যই অবস্থান সারা ইউনিয়ন লসমাই ইউনিয়ন ব্যবসায়ী মহল। অনেক একটার দিকে আমি খাদ্য অফিস থেকে যখন অফিসে যাই দেখি যে বেশ কয়েকজন লোক আমার পরিষদের চেয়ারম্যান সাহেবের রুমে বসে আছে। তো আমার রুম তালা দেওয়া ছিল সঙ্গত কারণে। আমি পরে রুমে যাই, যখন খুলি রুমে ওই সবুজ ভাই নামে, উনি আমি যতটুকু জানি ওনার নাম সবুজ, উনি আইসে বলতেছে যে বিভিন্ন ধরনের প্রশ্ন বা বিভিন্ন ধরনের যে পরিষদ বন্ধ কেন থাকে, এই কেন, এই সমস্যা কেন, এই সমস্যা কেন, মাটি ফেলছে। সে নিজে বলতেছে আমি মাটি ফেললাম, কেউ তো আমাকে কোনো সম্মান করলো না, কিছু বললো না বলে, এবং পরবর্তীতে আমাকে বলতেছে যে চেয়ারম্যানের রুম এখন তালা দেওয়া থাকবে, আপনি কাকে বলবেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। আমি বললাম তাহলে আমার রুম তো খোলা থাকতে পারে, না আপনারটা বন্ধ থাকে, আপনি যদি ভিতরে থাকেন তবুও তালা দিব, আপনি যদি বাইরে থাকেন তাও তালা দিব। পরে আমি বললাম যেহেতু আমাকে ঊর্ধ্বতনকে জানাইতেই হবে তাহলে তো আমার বাইরে যাই না, তখন ওই আমি তালা দিয়ে বা বের হয়ে দ্রুত আমি ইউনো মহোদয়কে জানাইছি। উনি আবার ওসি সাহেবের সাথে কথা বলে ওসি সাহেবের সাথে। একটা ছেলে দীর্ঘদিন আমাদের পরিষদে বিভিন্ন ভাবে চাঁদা এবং কি আমাদেরকে বিভিন্ন ভাবে টর্চার করে আসছে। গতকাল আমাদের সচিব সাহেবের ঘর থেকে বের করে চাঁদা দাবি করছে এবং কি ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুম সহ সচিব রুম সহ তালা মারছে। আমাদের লক্ষ্মীপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করতেছে। এরা আসলে বিএনপি নিয়ে আগে ছিল ছাত্র দলে বহিষ্কৃত। এটা বাজারে এসে চাঁদা তোলায় বিভিন্ন লোকের কাছ থেকে। তারপরে আপনি আজকে ইউনিয়ন পরিষদ তালা মারছে, চেয়ারম্যান কাছ থেকে টাকা পয়সা নিবো। সরকারি পড়া অটো রাইস মিলে ফারুকে মিলে গেছিল 8-10টা গাড়ি নিয়ে, যাই চাঁদা চাইছে। চাঁদা চাই আসছে। আবার আপনার ইদিস মহাজনের ওখানে গেছিল, ওখানেও চাঁদা বাজি করে গেছিল। পরে ইদিস মহাজনের পর্যন্ত বেতন বন্ধ করে দিচ্ছে। আজকেও তালা মারছে, তালা পুলিশ যা খুলছে, খোলার পরে আপনার যে চৌকিদারকে ঢুকিয়ে দিচ্ছে, চৌকিদার থাকুক। আমরা পাশেই আসছিলাম আমার বিএনপি অফিসে, আমার সেক্রেটারি শফিকুল ইসলাম ছিল। পরে যখন আবার লোকজন নিয়ে আসছে আপনার সবুজ আর হইলো সাগর, এই দুইজন ওই চৌকিদার যে তালা মারছে, এই তালা খুলছে, আবার তালা মারবার জন্য আসছে। তালা মারবার জন্য আসছে, তখন এরা দিনের বেলা অভিযোগ দেওয়া হয়েছে থানায় এবং টিএনওর সঙ্গে কথাবার্তা বলছে। বলার পরে জনকে আবার তালা লাগাবে গেছে। তখন আমরা যে বিএনপি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন সকলেই করে ধরছি, ধরে পরে পুলিশকে আমরা সমর্থন করছি। সবুজ যে ছেলেটি, সে 10 বছর আগে থেকে সে দলের সঙ্গে, আমাদের দলের কোনো দলে জড়িত না। আমাদের দলে সে অনেক আগে সাবেক সভাপতি ছিল ছাত্র দলের। সে দলের নাম ভাঙ্গাইয়া বিভিন্ন সময় আরো কিছু লোকজন নিয়ে, সাগর, সাইদুর, এনসিবির সাইদুর অনেক সময় বিএনপি করতো, অনেক সময় এসে এনসিবিতে যায়। সাইদুর এদের সহযোগিতে বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে কয়েকদিন যাবতীয় বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা চাইতেছে। আর বর্তমান চেয়ারম্যান লক্ষ্মণপুর ইউনিয়নের তার কাছে তার একটি গাড়ি আছে, উমর নামে, তার পরিষদের সে বিভিন্ন কাজকাম করে। সেই গাড়িটিও কিছুদিন আগে ভাঙচুর করা হয়েছিল। সেখানে আমি যাই, এলাকার অনেক কমপক্ষে 1000 খানির উপরে লোক আছে, তারা আটকে নিয়ে গেছিল, প্রশাসন গেছিল। সেখান থেকেও আমি তারে শেষবারের মতন এলাকার আমি তারে মিট করে দিয়েছিলাম। কিন্তু এই ছেলেটি ইদানিং বেশি মারতে হয়ে, সে আগে নিশার সঙ্গে জড়িত আছিল। সে এখন এসে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটা কার পায়তারায় সে করতেছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে যায় সে চাঁদা চা, এবং কি চেয়ারম্যানের বলেশ্বর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে সে এখানেও চাঁদা চাইছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শেরপুর সদর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 8 নং লক্ষ্মণপুর ইউনিয়ন শাখার সভাপতি আলামিন ইসলাম সাগরের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং বিভিন্ন অপকর্মের দায়ে তার ইউনিয়ন ছাত্র দলের পদকে আমরা উপজেলা ছাত্র দল গত 17 জুলাই তার পদ আমরা স্থগিত ঘোষণা করি। আজ 23 জুলাই তাকে দল থেকে এবং তার প্রাথমিক সদস্য পদ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করি এবং তার বিরুদ্ধে প্রশাসনের প্রতি আমাদের আহ্বান হয়েছে, প্রশাসনের প্রতি আমাদের আহ্বান তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। শেরপুর সদর উপজেলা ছাত্র দলের অধীনস্থ 8 নং লক্ষ্মণপুর ইউনিয়নের ছাত্র দলের সভাপতি আলামিন ইসলাম সাগর, ওর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অকর্ম চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে আমরা
গত 17 তারিখে তাকে তার পদ প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে এবং আজকের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আমরা দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ আহ্বান জানাচ্ছে। আর বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলে কোনো চাঁদাবাজের ঠাঁই নাই। একজনের ব্যক্তিগত দায় দল বহন করবে না। যে কেউ হোক, যে অন্যায় করবে তার শাস্তি ভোগ করতে হবে।